হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে তোমাদেরকে চিনি আর সুজি দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আর দেখো, ভাজাভুজি তো শীতকালে খেতে এমনিতেই খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে চিনি আর সুজি। তো সেটা আমি গরম দুধে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। প্রায় 1-2 ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, যাতে চিনিটা খুব ভালো করে গলে যায় আর সুজিটাও ফুলে ওঠে। তোমরা চাইলে এখানে গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারো। তো দেখো, 1-2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি, আর সুজিটা একটু ফুলে উঠেছে আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে গুলে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি, আর ময়দাটা দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব। তোমরা দেখতেই পেলে ময়দা, সুজি, চিনি আর দুধের মিশ্রণটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর আবারও কিছুক্ষণ আমি এটা ফেটিয়ে নেব। আমাদের এখানে আমি যেটা বানাচ্ছি এটাকে রোজ কেক বলে। তোমাদের কি বলে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর তোমরা কে কে বানাতে পারো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, তারপরে দিয়ে দিচ্ছি 2টো ডিম, আর ডিমটা দিয়েও খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। আর এখানে কোনোভাবে জলের ব্যবহার করা যাবে না। দেখো, ব্যাটারটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, আর কতটা পাতলা হয়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আর এবারে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর ছাঁচটা দিয়ে এর মধ্যে একটু গরম করে নিচ্ছি। এবারে দেখো, ব্যাটারটার মধ্যে আমি গরম করা ছাঁচটা ডুবিয়ে তেলের মধ্যে আবার দিয়ে দেবো। আর এটা কিন্তু প্রথম একটু অসুবিধা হলেও পরে কিন্তু আস্তে আস্তে এমনিতেই ছেড়ে যায়। প্রথমে আমরা একটা কাঠির সাহায্যে এটা কিন্তু বের করে নেব, আর তারপরে একটু বেশি গরম হয়ে গেলে ছাঁচটা, তখন কিন্তু এমনিতেই খুলে যাবে। আর তোমরা হয়তো অনেকেই বানাতে জানো রোজ কেকটা কীভাবে বানাই। তো সবার বানানোর ধরন কিন্তু আলাদা। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, যখন আমি ভেজে এটা তুলছি তখন কিন্তু অনেকটাই নরম রয়েছে এটা, কিন্তু এটা পরে শক্ত হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলেই, আর মুচমুচে আর খাস্তাও হবে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যায় অনেক দিনের জন্যই, আর খুবই ভালো লাগে খেতে। তো তোমরা ঝটপট করে বানিয়ে নাও এভাবে রোজ কেক, খুবই সহজে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো, সমস্ত রোজ কেকগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তোমরা অবশ্যই ট্রাই করো একবার, খুব ভালো লাগবে। আর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। দেখেছো কতটা মুচমুচে হয়েছে। এবার আমি এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো, আর যতদিন থাকবে ততদিন কিন্তু এটা খাওয়া যাবে, কোনোভাবেই নষ্ট হবে না জিনিসটা। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।